কি খবর সবার, কেমন আছেন? চলে এসেছি ঈদের ব্লগ নিয়ে। সো ঈদের ডে 1 ছিল আমার বাসায়। তানিশা সুন্দর ঈদ কার্ড নিয়ে এসছেন। তারপর হ্যাঁ কে দিছে চিরা শিখে পাঠানো। থ্যাংক ইউ। করো সালাম করো। এইভাবে একটা নাটক হয়ে যায়। নাটক হয়ে যায়। ঈদটা শুরুই হয় ঈদি দিয়ে। সো ঈদি দেওয়া নেওয়া এগুলাই চলে ঈদের দিনটায়। সো আমরা সবাই ঈদি দিচ্ছি, ঈদি নিচ্ছি, এইগুলাই করলাম। তারপর বাচ্চা কাচ্চা আমরা সবাই অনেক মজা করছি। আর এর মধ্যেই বললাম যে আসো তাড়াতাড়ি লাঞ্চটা করে নাও, যেহেতু সব ঠান্ডা হয়ে যাবে। সো সবাই লাঞ্চ করলাম। অ্যান্ড দেন তারপর আমাদের তাসফিন বাবু তো পাগল হয়ে গেছে। ওইটুকু বাসার মধ্যে ওর খুবই কষ্ট হচ্ছে। অ্যান্ড ও সারা বাসা তছনছ করে রাখছে। আর তার মাঝে ওর খেলনা দাও, ও কিছুই আনে নাই। ওকে হাঁড়ি পাতিল দেওয়া হয়েছে, ওগুলা নিয়েই খেলছে। আর এই যে আমাদের ঈদ, এই যে দেখেন এটা ঘুমাচ্ছে ঈদের দিন। এই যে এরা ঘুমাতে আসছে। এরপর ওর ভাইয়ের অবস্থা দেখেন, সেও ঘুমাচ্ছে। এক একজন এক এক দিকে ঘুমাচ্ছে আর আমি কামলার মতো ঘুরতেছি। অ্যান্ড এবারে ঈদে আমি ঈদের জামাটাও পরতে পারিনি। হ্যাঁ, এত টায়ার্ড ছিলাম। সো আমি চাঁদ রাতের জামা পরেই ওই দিনকে বের হলাম। তো আমরা আমার বাসা থেকে ডিনার কমপ্লিট করে রাতের বেলা একটু বাইরে গেলাম, চা চাইতে গেলাম। অ্যান্ড দেন তারপর উডেন স্পুন আসলাম। এখানে এসে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু খেলাম। সো আমরা মেনলি ওই দিনকে বাসা থেকে যেহেতু খেয়েই গিয়েছি, সো আমরা জাস্ট ডেজার্ট নিয়েছি, একটা ব্রাউনি অ্যান্ড একটা চিজ কেক। ব্লুবেরি চিজ কেক ছিল, এটা অনেক মজা। আর ঈদের সেকেন্ড দিন ছিল তাসফিনদের বাসায়। আর ডোরি ফিশ নিয়ে গিয়েছিলাম, কারণ সজীব ভাইয়া অনেক মজার ডোরি ফিশ ফ্রাই করে। তাকে আমি রেসিপি দিতে বলেছি, সে বলছে ডোরি ফিশ নিয়ে আসলে তারপরে সে বানিয়ে আমাকে রেসিপি দেখাবে। সো এই জন্যই এটা করা হলো। অ্যান্ড তুলিরাও অনেক কিছু রান্না করছে, সব কিছুই সজীব ভাইয়াই করেছে। আর সজীব ভাইয়া বিরিয়ানি করেছিল, আর বিরিয়ানিটা ছিল অস্থির, অনেক মজা। অ্যান্ড দেন তারপর এখানে তানিশা নিয়ে আসছে, মামি আমাকে কিছু আঁকি করে দাও। সো ওর ওখানে গেলে ও আমাকে একেবারে সব কালার্স দিয়ে হ্যাঁ ধরায় দেয় যে ধরো মামি আঁকো। অ্যান্ড তারপর ও এই ভিডিওটা করে দিল। এর মধ্যে তুলি অনেক ডেজার্ট করেছিল, আর তারপর চা দিয়েছিল সবাইকে। অ্যান্ড দেন ওদের বাসার থেকে আমরা নির্ঝর গেলাম। সো নির্ঝর গিয়ে এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু এত ভ্যাপসা গরম ছিল, বাতাস ছিল না। সো আমরা ওখান থেকে বের হলাম অ্যান্ড চলে গেলাম শেফস টেবিল। সো এটা গুলশান 2-এরটা। অ্যান্ড দেন এখানে ক্যাচমি যেই প্লে জোনটা ছিল, সো এখানটায় এসে বাচ্চারা না, মূলত এগুলো বড়রাই খেলে বাচ্চাদের হয়ে। আর গিফটসগুলো সব বাচ্চাদের থাকে। সো তানিশা এখানে আবার অনেকগুলা পেয়েছে। হ্যাঁ, সো এই যে তাসফিন বাবু খুবই বিরক্ত হচ্ছিল, সো ওকে নিয়ে একটু বাইরে আসলো। আর এইগুলো সব তানিশা পেয়েছে, এই যে এতগুলো। ও 2বার খেলে 2 দিনেরটা এখানে জমা হয়েছে। অ্যান্ড দেন তারপর সেই আমাদের ডোরি ফিশ ফ্রাই হচ্ছে। অ্যান্ড এটা যা মজা হয়েছিল। অ্যান্ড দেন চলে যাব আমরা ঈদের তৃতীয় দিন। তৃতীয় দিনটা ছিল সুহির বাসায়। সো আমরা সবাই চলে গেছি। অ্যান্ড সুহি অনেক রান্না বান্না করছে, সব কিছু একা একা করছে। আর সুহির রান্নাও খুবই মজা হয়েছে। আর এদিক সজীব ভাইয়া ওকে বলতেছে যে তুমি কি নিজে রান্না করছো নাকি অর্ডার করে আনছো? সো বলতেছে না, আমি নিজেই রান্না করছি। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমরা বেশ অনেক মজা করতেছিলাম। ও বারবার চিন্তায় পড়ে গেছে যে ওর রান্না কেমন হয়েছে। হ্যাঁ, যাই হোক না কেন তোমরা খেয়ে নাও, কিছু বলো না। সে এইসব নিয়েই আমাদের সেদিনের দিনটাই যাচ্ছিল। আর তাসফিন বাবু খুব টায়ার্ড হয়ে গেছে, কারণ সে অনেক বড় একটা কাজ করে আসছে। সে পুরো আইপিএসের লাইনটা অফ করে দিছিল। তো এই এত বড় বড় কাজ সে এইটুকু বয়সে করতেছে। হ্যাঁ, অনেক কষ্ট করতেছে সে। তার মধ্যে তানিশা খাওয়া দাওয়া করতেছে। আর এই হচ্ছে আমাদের সেদিনের দিন ছিল। আর তাসফিন আবার শুরু হয়েছে, ওকে একটা বাটি দেওয়া হয়েছে, বাটি বলতে একটা হাঁড়ি দেওয়া হয়েছে, একটা চামচ দেওয়া হয়েছে। এগুলা নিয়ে খুব মজা করতেছে। তো মনে হচ্ছে যে ও সজীব ভাইয়ার মতোই হবে, ভাইয়ার মতো রান্না পাগল হতে পারে। সো ওদের বাসায় এই হচ্ছে আমরা করলাম। অনেক আইটেম তো আস্তে আস্তে খাও, ওর রান্নাগুলো ভালো হয়েছে, মজা করে খাও।
মানে কেউ তাড়াহুড়া করো না, সবাই এক ধীরস্থির ভাবে খাও। বন্ধুরা আরেকবারও খাইতে পারবো, অনেক আইটেম আর ভাইয়াও একটু ফ্রি থাকতে পারবে, তার ভিতরে একটু বাইরে যাবে আসবে টানবে। ছাড়িয়ে দাও না। এটা আমার জামার কাজ। কোন দিকে? এইদিকে দরজা তুমি যাও। না ওই সাইডে। না এদিক থেকে খালি পায়ে পাটা এরকম ডিঙ্গি দিয়ে উঠায়। অ্যান্ড ডে 4 ছিল আমাদের দুজনের কোয়ালিটি টাইম। সো এখানেই আমি আজকে আমার ব্লগ শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।